পাকিস্তান সাথে তারা এগ্রিমেন্টে যাচ্ছে এবং প্রো পাকিস্তান গোটা বাংলাদেশ জুড়ে, সেখানে ভারতবর্ষ কিন্তু অনেকটাই চাপে। এবং আমরা এর আগেও ভিডিওতে বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা বা আক্রমণ কিন্তু বাংলাদেশ ঘটিয়ে দিতে পারে। ঘটনাটা ঘটবে, পাকিস্তান একদিকে জম্মু কাশ্মীর, একদিকে ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের সারাউন্ডিং যে বর্ডার গুলো আছে ইন্ডিয়াতে, এই সব দিক থেকে কিন্তু অ্যাটাক শুরু করবে ভারতবর্ষে। এটার জন্য এরা মোটামুটি রেডি। এবার আমরাও দেখবো কালে দিনে পাকিস্তান কত ক্লদিং এর জন্য ইনভেস্ট করে, কারণ পাকিস্তান যেখানে ইনভেস্ট করে তাদের অস্ত্র ছাড়া তো আর কিছু নেই। প্রতিবেশী যখন ছদ্মবেশী হয়ে যায় আর শত্রুর মতন বিহেভ করে, তখন কিন্তু সমস্যার কারণ হয়ে দাঁড়ায়। আর ভারতবর্ষের 2 মিনিট লাগবে না এই সমস্যাকে নির্মূল করতে। এটা হয়তো আজকে 2024-এর বাংলাদেশিরা ভুলে যাচ্ছে। জানি এই ভিডিওতে অনেক বাংলাদেশি এসে কিন্তু উল্টোপাল্টা কমেন্ট করবে, কিন্তু যতই আপনারা কমেন্ট করুন, যেভাবে আপনারা প্রো পাকিস্তান হিসাবে উঠছেন, এই ওরা কতদিন থাকে সেটা আমরাও দেখতে চাই। কারণ ইউএসএ এমন একটি জায়গা, তারা যাকে সমর্থন করেছে বারবার, তার অবস্থা কি করেছে সেটা আপনারা আফগানিস্তান থেকে শুরু করে বাকি সব জায়গায় একবার হিস্ট্রিটা কিন্তু দেখে নেবে। ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন প্রফেসর তিনি বক্তব্য রাখছেন এবং তিনি বলছেন পাকিস্তান সবচেয়ে রিলায়েবল বাংলাদেশের কাছে এবং নিউক্লিয়ার ট্রিটি বা নিউক্লিয়ার এগ্রিমেন্টে যেতে চায়। পাকিস্তানের প্রধানমন্ত্রী মোহাম্মদ ইউনিস এর সাথে মিট করছে এবং বলছে পাকিস্তান বাংলাদেশে ডিরেক্টলি ইনভেস্টমেন্ট করতে চায়। আচ্ছা, পাকিস্তানের তো নিজেই দেউলিয়া অবস্থা, সে কিভাবে ইনভেস্ট করবে? সমস্ত বক্তব্য শোনাবো এবং সমস্ত খুঁটিনাটি শোনাবো। বাংলাদেশও নিউক্লিয়ার ওয়েপেন তৈরি করতে যাচ্ছে ভারতের জন্য। ভিডিওটি ছেড়ে কোথাও যাবেন না। আপনারা অলরেডি দেখা শুরু করে দিয়েছেন বাংলা বিশ্ব 24 চ্যানেল। আজকে যে তথ্যগুলো আপনাদের সামনে আমি উপস্থাপন করব, সেগুলো চরম বাস্তব এবং ভারতবর্ষকে চরম বিপদের মুখে ফেলে দিচ্ছে কিন্তু আস্তে আস্তে বাংলাদেশ। বাংলাদেশ হয়তো ফারাক্কা লক গেটের কথাটা হয়তো ভুলেই গেছে। বাংলাদেশের এক প্রফেসর ঢাকা বিশ্ববিদ্যালয়ে তিনি ভারত বিরোধী কিভাবে মন্তব্য করছেন এবং পাকিস্তানের সাথে নিউক্লিয়ার ট্রিটি এগ্রিমেন্টে তিনি যেতে চান এবং ভারত বিদ্বেষী যে মনোভাবে ব্যক্ত করছেন এবং তাতে করতালি যা পড়ছে বাংলাদেশে, আপনাদের সামনে রইল সেই ভিডিওটি। In order to change the Indian habitual perception, our only answer, as I feel, is nuclearization. Nuclearization does not mean that we have to be a nuclear power. Nuclearization, I mean that we have to develop a nuclear treaty with our former adversary, Pakistan. Pakistan is the most reliable, trustworthy security ally of Bangladesh. This is exactly what the Indians want us not to believe. This is exactly what Awami League wants us not to believe. But this is exactly what, Pakistanis, their herds burn out. They may not ask formally for forgiveness, but they don't want to see us become an Indian vassal. They will do anything, I can assure you, they will do anything to protect us from the Indians. শুনলেন এই ভিডিওটি। এবার আমরা যাই ভিডিওর দ্বিতীয় পর্যায়ে। দ্বিতীয় পর্যায়ে হচ্ছে রিসেন্টলি পাকিস্তানের প্রধানমন্ত্রী মিট করে মোহাম্মদ ইউনিসের সাথে। বলা হচ্ছে প্রচুর দশক পরে এই মিটিংটা তাদের হয়েছে, মানে পাকিস্তান বাংলাদেশের প্রধানমন্ত্রীর সাথে গিয়ে বা বাংলাদেশের যে অন্তর্বর্তী সরকারের প্রধান রয়েছে তার সাথে গিয়ে মিট করছে। কি ডিল হচ্ছে যে পাকিস্তান বলছে টেক্সটাইল এবং লেদারের ক্ষেত্রে বাংলাদেশে তারা ইনভেস্ট করতে চায়। আদেও কি তাই? না, চোরাপথে ভারতকে আক্রমণ করার প্ল্যানটা করতে চায়। দেখুন, চায়না ভারতের শত্রু হতে পারে, কিন্তু চায়নার কিন্তু একটা আইডিওলজি বলুন বা চায়নার একটা কিন্তু রোড ম্যাপ ক্লিয়ার, যে এই ইস্যু তারা এই দখল চায় এবং তাদের আক্রমণের জায়গাও কিন্তু অনেকগুলো
প্রেডিক্টেবল। যুদ্ধ হলে সেটা কিন্তু যুদ্ধের মতন যুদ্ধ, কিন্তু বাংলাদেশের তো কোনো স্ট্র্যাটেজিই নেই। আর তার সাথে জুড়েছে হচ্ছে পাকিস্তান, মানে পাকিস্তান বাংলাদেশে পুরোপুরি অ্যাক্টিভ এবং তারা নিজেই তো দেউলিয়া। বিশ্ব ব্যাংকের ঋণের বোঝা পাকিস্তানের উপর যেটা আছে সেটা না মিটে সে বলছে আমরা বাংলাদেশকে হেল্প করব। এবার এটা দেখতে হবে এইটা ইউএসএ আদেও পাকিস্তান মারফত বাংলাদেশকে হেল্প করছে কিনা। জো বাইডেন এবং মোহাম্মদ ইউনিস যখন মিট করলো, যে ছবি সোশ্যাল মিডিয়া জুড়ে ভাইরাল, সেখানে কিন্তু জো বাইডেন বারবারই বলেছে যে আমি সর্বতোভাবে বাংলাদেশকে সাহায্য করব। এবং বাংলাদেশের একটা স্ট্র্যাটেজি বরাবরই কিন্তু শুরু থেকেই রয়েছে, এই শেখ হাসিনার পর থেকে আমরা দেখতে পাচ্ছি সেখানে ইউএস এর অ্যাক্টিভিটি, এবং সেটার জন্যই কিন্তু ভারত সরকার সোজাসুজি জো বাইডেনকে ফোন করে বলেছিল যে বাংলাদেশের যারা হিন্দু আছে তাদের যাতে অস্তিত্ব এবং তাদের যাতে সার্বভৌমত্ব রক্ষা পায়। এবং সেই ফোনের পুরো ডিটেলস ভারত সরকার প্রকাশ করেছিল, কিন্তু আমেরিকা যখন সেই ফোনের ডিটেলস প্রকাশ করে তারা বলেছিল যে হ্যাঁ ইসরায়েলের যুদ্ধ নিয়ে কথা হয়েছে, ইউক্রেন নিয়ে কথা হয়েছে, কিন্তু বাংলাদেশের পার্টটা কিন্তু তারা দেয় না। এই নিয়েও অনেক তর্ক বিতর্ক চলে, কিন্তু আজকের ডেটে বোঝাই যাচ্ছে যে ইউএসএ পুরোপুরি এখানটাতে কিন্তু তার পয়সা ইনভেস্ট করছে, পুরো সাপোর্টও করছে। আচ্ছা, ইউএসএ এর কি লাভ? ইউএস এর লাভ একটাই, যখন শেখ হাসিনা ছিল তখন থেকে ইউএস এর প্রপোজাল ছিল যে ইস্টার্ন জোনে, মানে আমাদের এই ভারতবর্ষ বা পাকিস্তান বা বাংলাদেশ বা এই রকম কোনো একটা জোনে, স্পেশালি বাংলাদেশে তারা ঘাঁটি গাড়তে চায়, তাদের একটা এয়ার বেস বানাতে চায়। এবার শেখ হাসিনা এমন একটি পার্সোনালিটি ছিল, তার সাথে চীনেরও ভালো সম্পর্ক ছিল এবং তার সাথে ভারতবর্ষেরও ভালো সম্পর্ক ছিল। এবার সে কাউকে রাগাতে চায়নি, তিনি দুদিক থেকে লাভের গুড়টা খাচ্ছিল, সেই জন্য তিনি হাসি মুখে বিদায় করে দেন। কিন্তু আমেরিকা কাউকে সহজে ছাড়নেওয়ালা কিন্তু নয়, আমেরিকা তালে তালে ছিল। মোহাম্মদ ইউনিস হচ্ছে আমেরিকার প্রচন্ড পছন্দের এক মানুষ। মোহাম্মদ ইউনিস যেই মুহূর্তে গেল, আমেরিকার পুরো ইনভলভমেন্টটা ওখানটাতে কিন্তু চলে গেল। আজকে বাংলাদেশে স্বাভাবিকভাবে বিদ্যুতের দাম থেকে শুরু করে সবকিছু যেভাবে বেড়ে গেছে তাতে তাদের খেয়াল নেই, কারণ কালে দিনে বাংলাদেশ হয়তো নেক্সট টু আফগানিস্তান হয়ে দাঁড়াবে, কারণ শুধুমাত্র অস্ত্র অস্ত্র আর অস্ত্র ঢুকছে। কেন না ভারতের উপর আক্রমণ করতে হবে, জানেই না যে ভারত কি সম্পদে রয়েছে। এবং তারা বলছে যে তারা পাকিস্তানের হাত ধরছে এবং নিউক্লিয়ার ট্রিটি, মানে পাকিস্তান সুরক্ষা দেবে বাংলাদেশকে। তাহলে নামটা চেঞ্জ করে তো ভাই বাংলাদেশের বদলে ওটাকে পূর্ব পাকিস্তান বা আজকালকার জেন জি এর জেনারেশনে এটাকে তো নাম দিয়ে দেওয়া উচিত প্রো পাকিস্তান। মানে পাকিস্তানের প্রধানমন্ত্রী একদিকে মোহাম্মদ ইউনিসের সাথে মিট করছে, গল্পগুলো ভাবুন, তিনি বলছেন যে আমি এখানে ইনভেস্টমেন্ট করব, ইনভেস্টমেন্ট ক্লদিং আর টেক্সটাইল আর লেদারে। এবার পাকিস্তান কোথা থেকে টাকা পাবে? তার মানে হয় ভায়া ইউএসএ আসবে, আর ইউএস এর ইচ্ছাই ছিল এয়ারবেসটা করে চায়না, ভারতবর্ষ থেকে শুরু করে এই জোনগুলোকে সে কন্ট্রোল করবে, কারণ ভারত এই মুহূর্তে তৃতীয় বিশ্বের মোস্ট আপগ্রোয়িং একটি দেশ। এবার সেই দেশটির প্রতি তো একটা অবজারভেশন তাদের দরকারি, কিন্তু বাংলাদেশে এটা বুঝতে পারছে না, সে নিজের পায়ে নিজে কিন্তু কুড়োলটা মারছে। সময় আসলে হয়তো বুঝবে, ততদিন যদি তাদের অস্তিত্ব থাকে। কিন্তু এই মুহূর্তে ভারতবর্ষের কিন্তু চিন্তার বিষয় হয়ে দাঁড়িয়েছে যেভাবে জো বাইডেন তাকে গলা টেনে নিচ্ছে এবং যেভাবে পাকিস্তান সাথে তারা এগ্রিমেন্টে যাচ্ছে এবং প্রো পাকিস্তান গোটা বাংলাদেশ জুড়ে, সেখানে ভারতবর্ষ কিন্তু অনেকটাই চাপে। এবং আমরা এর আগেও ভিডিওতে বলেছি যে কোনো মুহূর্তে যে কোনো ধরনের দুর্ঘটনা বা আক্রমণ কিন্তু বাংলাদেশ ঘটিয়ে দিতে পারে। ঘটনাটা ঘটবে পাকিস্তান একদিকে জম্মু কাশ্মীর, একদিকে ওয়েস্ট বেঙ্গল বা বাংলাদেশের সারাউন্ডিং যে বর্ডার গুলো আছে ইন্ডিয়াতে, এই সব দিক থেকে কিন্তু অ্যাটাক শুরু করবে ভারতবর্ষে। এটার জন্য এরা মোটামুটি রেডি। এবার আমরাও দেখবো কালে দিনে পাকিস্তান কত ক্লদিং এর জন্য ইনভেস্ট করে, কারণ পাকিস্তান যেখানে ইনভেস্ট করে তাদের অস্ত্র ছাড়া তো আর কিছু নেই। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে যে দেশে দাবি উঠছে রবীন্দ্রনাথের জাতীয় সঙ্গীত সরিয়ে দাও,
যে দেশে দাবি উঠছে ভারতীয় জিনিস বর্জন করো, তাহলে পরে সেই দেশের প্রতি আনুগত্য দেখাচ্ছে কেন ভারতবর্ষ? কারণ ভারতবর্ষ সহনশীল দেশ। যেদিন দেখবে যে মাথার উপরে জল চলে যাবে, সেদিন বাংলাদেশের অস্তিত্ব কল্পনা করা হয়তো ম্যাপে থাকবেই না হয়তো আর। ভিডিওটি এই বলেই শেষ করলাম। আপনারা সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন। জয় হিন্দ, বন্দে মাতরম।